মাগুরার ছোট্ট বোন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে মরেও যেন বেঁচে গিয়েছে। মানুষরূপী এই হায়নার বিষাক্ত থাবায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর বাংলাদেশ থেকে কত বোনকে এইভাবে ধর্ষিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা কি করেছি তাদের জন্য? বাংলাদেশের ইতিহাসে এমনও ঘটনা ঘটেছে, স্বামীকে স্ত্রীর সামনে বেঁধে, হাত পা বেঁধে স্বামীর চৌকের সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। কিন্তু আজ পর্যন্ত বাংলার দেশে এর বিচার হয় নাই। নেতৃত্বের বদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ষকের বিচার এই বাংলার জমিনে হয় নাই। আমরা কি করেছি? আমরা শুধু এটাই পারি যে ধর্ষিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য সমবেদনা জানিয়ে, তার পরিবারের জন্য সমবেদনা জানিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারি, বোন দুঃখিত, লজ্জিত, তোমাকে আমরা বাঁচাতে পারলাম না। আমাদের প্রতিবাদ শুধু ফেসবুক ভিত্তিক, আমাদের প্রতিবাদ শুধু ফেসবুকের স্ট্যাটাস ভিত্তিক রয়েছে। আমরা এসে লিখে ফেলি, লজ্জিত হয়েছি বোন, তোমাকে বাঁচাতে পারলাম না। যতদিন পর্যন্ত প্রতিবাদ ফেসবুক ভিত্তিক হবে, ফেসবুক স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ততদিন এই বাংলার জমিনে ধর্ষকদের বিচার হবে না। এই ছোট্ট বোন আসিয়া কত কষ্ট পেয়েছে। তার বাবার চৌকের পানি বলে দেয় বাবার প্রতি মেয়ের কতটুকু ভালোবাসা ছিল। তার ছোট ভাইকে কোমল হাত দিয়ে স্পর্শ করে জানিয়ে দিল, ভাই এটাই আমার শেষ স্পর্শ, এটাই আমার শেষ স্পর্শ, হয়তো আর কখনো তোর এই কোমল হাত দিয়ে তোর চেহারা স্পর্শ করতে পারবো না। কিন্তু আমরা কি করেছি তাদের জন্য? এই বাংলার জমিনে অনেক বোন ধর্ষিতা হয়েছে। এই ধর্ষিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু ধর্ষক বুক ফুলিয়ে হাঁটছে, কিন্তু ধর্ষক মাথা উঁচু করে হাঁটছে। আজ পর্যন্ত পারি নাই একটা ধর্ষককে ফাঁসির কাস্টে ঝুলাতে। কিন্তু দেশে অনেক পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন, নেতার পরিবর্তন, মসনদের পরিবর্তন, কিন্তু এই জমিনে ধর্ষকের বিচার হয় নাই। যেই দেশে ধর্ষকের পক্ষে আইনজীবী পাওয়া যায়, এই দেশে কখনো ধর্ষণের বিচার হবে না। আসুন শক্ত হাতে সেটাকে দমন করতে হবে। ছোট বাচ্চা, কুমুলমতি বাচ্চাদের উপর যাদের বিষাক্ত চোখ পড়ে, তাদের চোখ খুলে ফেলে দেন। ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, এইগুলার বিচারও বাংলার জমিনে হচ্ছে না। আসুন সেইগুলা শক্ত হাতে দমন করার প্রতিজ্ঞা করুন। একটাকে ফাঁসির কাস্টায় প্রকাশ্যে ঝুলান, দেখবেন এই দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যেন সকল ধর্ষকদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।